হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের ভিত্তিতে সুদ গণনা করলে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের পরিমাণ 3 বছর পর 13,380 টাকা এবং 6 বছর পর 20,070 টাকা হয়। তো মূলধনের পরিমাণটি কত সেটাই বের করতে বলেছে। তাহলে দেখো, আমি ধরেছি যে মূলধন পি ছিল, ঠিক আছে, সেটা 3 বছর পর কত হয়ে যাচ্ছে? 3 বছর পর হয়ে যাচ্ছে 13,380 টাকা, ঠিক আছে। আবার 3 বছর পর মানে মোট 6 বছর পর হয়ে যাচ্ছে 20,070 টাকা। দেখো, তাহলে এই দুটো টাকার আমি রেশিও বের করি, ঠিক আছে। তাহলে এই দুটো টাকার রেশিও বের করলে কি হবে? দেখো, 13,380 অনুপাত 20,070, ঠিক আছে। 0 0 কাটলাম, 3 দিয়ে দাও, 3 4 12, 3 4 12, 3 6 18, ঠিক আছে। 3 6 18, 3 6 18, 3 9 27, 223 দিয়ে কাটো। তো 223 দিয়ে কাটলে এটা 2 হবে আর এটা 3 হবে। তার মানে এই টাকাটা 2:3, মানে 3 বছর পর যদি অনুপাতটা 2 হয়, আবার 3 বছর পর ওই টাকাটা 3 ইউনিট হবে, মানে 2 ইউনিট টাকাটা 3 ইউনিট হয়ে যাবে। তার মানে প্রথমে যদি টাকাটা 2 ইউনিট ছিল, ঠিক আছে, তাহলে এখন হয়ে গেছে 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিট মানেই কত? 13,380 টাকা। তাহলে 3 ইউনিট মানেই হচ্ছে 13,380 টাকা, 13,380 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 3 দিয়ে কাটলে কত হয়েছিল? 446, মানে 4,460 টাকা। তাহলে 2 ইউনিট মানে কত? টাকাটা তো এখন 2 ইউনিট, তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 4,460 গুণিত 2। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? দেখো, 0, 6 দুগুণে 12, 2, 4 দুগুণে 8 9, 4 দুগুণে 8, 8,920 টাকা। তাহলে মূলধনের পরিমাণ 8,920 টাকা। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।